কি রে, এখনো বিড়ালের মতো কোনায় লুকিয়ে আছিস? রাস্তার ওই নেড়ে কুত্তাগুলোর মতো অন্যের ফেলে দেওয়া দয়া আর করুণা কুড়িয়ে খাচ্ছিস? লজ্জা লাগে না তোর নিজের উপরে? যখন দেখিস অন্যরা ডালপালা মেলে আকাশ ছুঁয়ে ফেলেছে আর তুই ইঁদুরের মতো গর্তে ঢুকে বসে আছিস, তখন কি তোর রক্তে আগুন জ্বলে না? নাকি তুই মেনেই নিয়েছিস তোর জন্ম হয়েছে শুধু লোকেদের লাথি খাওয়ার জন্য? শোন, দুনিয়াটা একটা জঙ্গল। এখানে তুই যদি ইঁদুর হয়ে থাকিস তবে কেউ না কেউ তোকে পিষে দিয়ে চলে যাবে। তুই যদি বিড়ালের মতো মিউ মিউ করিস তবে কুকুরের দল তোকে ছিঁড়ে খাবে। কিন্তু তুই কি জানিস, ওই যে স্টেশনের চাওয়ালা আজ দেশ চালাচ্ছে, সে কিন্তু বিড়ালের মতো ভয় পায়নি। সে জানতো যে এই সমাজ তাকে তখনই স্যালুট করবে যখন সে ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে সিংহের মতো গর্জন করতে শিখবে। তোর পকেটে টাকা নেই, সুযোগ নেই। আরে ভাই, বনের রাজা সিংহ কি কখনো সুযোগের অপেক্ষায় থাকে? সে নিজেই সুযোগ নিজেই স্বীকার করে নেয়। কুত্তার মতো অন্যের উচ্ছিষ্টের জন্য লেজ নাড়ানো বন্ধ কর। ইঁদুরের মতো চুরি চুরি বাঁচা বন্ধ কর। আজ তোর চারপাশে লোকগুলো তোকে নিয়ে হাসছে, হাসতে দে। মনে রাখিস, কুত্তারা যখন ঘেউ ঘেউ করে তখন বাঘ পেছন ফিরে তাকায় না। বাঘ শুধু সময়ের অপেক্ষা করে। আর যখন থাবা মারে তখন গোটা জঙ্গল স্তব্ধ হয়ে যায়। কাগজ বিক্রি করা কলাম যদি রকেট উড়িয়ে আকাশের বাজ পাখি হতে পারে, বাসে কন্ডাক্টারি করা রজনীকান্ত যদি স্টাইলের বাঘ হতে পারে, তবে তুই কেন শুধু ভেড়ার পালের মধ্যে মিশে আছিস? ভেড়া হওয়া বন্ধ কর। কারণ ভেড়াকে মানুষ বলি দেয়, কিন্তু বাঘকে মানুষ খাঁচাতেও ভয় পায়। তুই কি চাস লোকে তোকে বলি দিক, নাকি চাস লোকে তোকে দেখে রাস্তা ছেড়ে দাঁড়িয়ে পড়ুক? তোর ভেতরে একটা ক্ষুধার্ত নেকড়ে আছে রে, কিন্তু তুই সেটাকে আলসেয়ামের শিকল দিয়ে বেঁধে রেখেছিস। তুই যদি আজ ওই শিকলটা না ভাঙিস, তবে কাল তোকে সারা জীবনের জন্য সার্কাসের বাদর হয়ে অন্যের ইশারায় নাচতে হবে। মানুষ তোকে দেখে হাসবে, বাদাম ছুঁড়ে দেবে, কিন্তু সামান্য সম্মানটুকু করবে না। সম্মান ছিনিয়ে নিতে হয়, আর সেটা ছিনিয়ে নেয় শুধু শিকারীরা। উঠে দাঁড়া, নিজের ভেতরের ওই ইঁদুরটাকে জ্যান্ত মেরে ফেল। আজ থেকে তোর একটাই পরিচয়, তুই এই জামানার বাঘ। তোর থাবা যেন এতটাই শক্তিশালী হয় যে তোর শত্রুরা তোর ছায়া দেখলেও গর্তে লুকিয়ে পড়ে। হয় তুই ইতিহাস গড়বি, নয় তুই লড়াই করতে করতে শেষ হয়ে যাবি। কিন্তু কুত্তা বিড়ালের মতো সাধারণ জীবনযাপন করবি না। তোর সময়ের চাকা ঘুরতে শুরু করেছে। গর্জে ওঠ এমনভাবে যেন আসমান ফেটে তোর পায়ের নিচে এসে পড়ে। তোকে কেউ আটকাতে না পারে। বি লায়ন অর বি নাথিং।